সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরার বাংলা সংবাদে। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। আসছে বিস্তারিত খবরে। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর, অ্যাসিড পানে মৃত চাকরিচ্যুত শিক্ষিকা রুমি দেববর্মার মৃতদেহ আমাদের আন্দোলন মঞ্চের সামনে আনার অনুমতি দিতে হবে। এক্ষেত্রে প্রশাসনের কোনো বাধা আমরা মানব না, এই দাবিতে কিন্তু রবিবার দুপুরে রাজধানীর সিটি সেন্টারের সামনে পথ অবরোধে সামিল হয় জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস দেব। দেবাশিস দা, তোমার কাছে জানতে চাইব এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে এই বিষয়ে। দেখো সায়ন, এই বিষয়টা রুমি দেববর্মা মারা গেছিলেন গতকাল সন্ধ্যায় পাঁচটার সময় মারা গেছিলেন গতকাল আইএলএস হাসপাতালে। তার মৃত্যুর পর থেকে এখানে কিন্তু আন্দোলনের মধ্যে জয়েন্ট মুভমেন্ট কমিটির একটা আলাদা গতি লক্ষ্য করা যাচ্ছে, এবং বিশেষ করে যে ব্যাপারটা প্রথম থেকে 10,323-এর তরফে বলা হয়েছিল, সংগঠনের তরফে বলা হয়েছিল যে অভাবের তাড়নায় রুমি দেববর্মা তিনি মারা গেছেন, এবং তারা বলছিলেন যে উনি নিজে অ্যাসিড পান করেছেন এবং তার বাচ্চা ছেলেকেও অ্যাসিড পান করিয়েছেন, এবং যার কারণে তার মৃত্যু হয়েছে। তারপর এই বিষয়টা নিয়ে যতদূর সময় গেল আমাদের সামনে বিভিন্ন নতুন নতুন তথ্য আসতে শুরু করলো। এবং তুমি জানো যে গতকালকে আমরা সেটা বলেছিলাম, এসডিপির সঙ্গে আমাদের কথা হয়েছিল, স্থানীয় খোয়াইয়ের যিনি এসডিপি উনি বলেছিলেন যে ব্যাপারটা অ্যাকচুয়ালি ওদের যেটা প্রতিপত্তি সম্পত্তি, বিশেষ করে যে রুমি দেববর্মা এবং ওনার স্বামীও 10,323-এর চাকরিচ্যুত শিক্ষক, তো তাদের এমন কোনো পরিস্থিতি নেই যে তারা সেই রকম ভাবে যে অভাবের কারণে মারা যাবেন, এরকম কোনো কিন্তু পরিস্থিতি নেই। কিন্তু সম্ভবত কোনো একটা মানসিক একটা ব্যাপার ছিল, যে ব্যাপারটা উনি বলছিলেন। রাতের দিকে জিনিসটা আরো একটু ক্লিয়ারিফাই করা গেল, যে দেখা গেল যে উনি 5 পাতার একটা সুইসাইড নোট লিখেছেন, পুলিশ তেমনটা দাবি করেছে। সেই সুইসাইড নোটের মধ্যে উল্লেখ করা হয়েছে তার স্বামীর বিষয়টা, তার পার্সোনাল অ্যাফেয়ার অন্য কোনো মহিলার সঙ্গে ছিল, যার ফলে তিনি মানসিকভাবে একটা সমস্যার মধ্যে ছিলেন। সেই বিষয়টা কিন্তু এখন অব্দি যেটা পুলিশের যেটা দাবি, যেটা সুইসাইড নোট মানে যেটা পুলিশ উদ্ধার করেছে, তার উপর ভিত্তি করে কিন্তু যে বিষয়টা এখন দাঁড়ালো যে এটা প্রকৃতপক্ষে সুইসাইড বলা হচ্ছে, এবং 10,323 দাবি হচ্ছে যে ওই শিক্ষিকা অভাবের কারণে মারা গেছেন, এবং আজকে এটার জন্য রাজ্য সরকার দায়ী। সেই তারা দাবি করে তারা চাইছেন যে সেই শিক্ষিকার চাকরিচ্যুত শিক্ষিকার মৃতদেহ তাদের আন্দোলন মঞ্চের সামনে আনা হোক, এবং এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করবেন এবং জবাব চাইবেন। হ্যাঁ দেবাশিস, এই বিষয়টা তো আমরা জানলাম। এই মুহূর্তে জয়েন্ট মুভমেন্ট কমিটির আন্দোলনটা কোন পর্যায়ে রয়েছে? দেখো, এই মুহূর্তে এখনো কিন্তু অবরোধ চলছে সিটি সেন্টারের সামনে, এবং প্রচুর পরিমাণ পুলিশ কর্মী এখানে মোতায়েন করা আছে। গতকালকেও রাতের দিকে একটা ঘটনা হয়েছিল যে কিছু শিক্ষক শিক্ষিকা, যেটা বলে অগণতান্ত্রিক পদ্ধতিতে মাথা নেড়া করেছিলেন তারা, এবং তারা এই একই বিষয়টা নিয়ে কিন্তু তারা বক্তব্য রাখার চেষ্টা করছিলেন। এবং এই মুহূর্তে বিশেষ করে এই সিটি সেন্টারের যে ব্যস্ততম যে এলাকাটা, সেই এলাকাটি কিন্তু তারা অবরোধ করে বসে আছেন তারা সবাই। এবং যেটা আরো আমরা জানতে পারলাম যে লাশটা কিন্তু এখানে তার বাড়িতে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের মতামত ছিল যে এখানে এই লাশ প্রদর্শন করে এইরকম একটা পরিস্থিতি তারা করার সম্মুখীন হবেন না, যার ফলশ্রুতিতে কিন্তু বিশেষ করে তার যে বাড়ি, যে পুরনো যে বাড়ি শিক্ষিকা রুমি দেববর্মা, সেখানে নিয়ে যাওয়া হলো। বাড়ির সামনে যখন নিয়ে যাওয়া হলো, সেখানে কিন্তু 10,323-এর কয়েকজন যারা সংগঠনের লোক, সেখানে কিন্তু তারা রাস্তা অবরোধের সামিল হয়েছে। তো গোটা ব্যাপারটা হচ্ছে কি, যে বিষয়টা হয়েছে সেই বিষয়টা একটা অস্বাভাবিক একটা মৃত্যু, এবং এখানে সুসাইড নোটের বিষয়গুলি আসছে। সুতরাং এই বিষয়টাকে কিন্তু জড়িয়ে যে এটা শুধুমাত্র রাজ্য সরকারের, বিশেষ করে শিক্ষা দপ্তরের এখানে একটা ত্রুটি ধরানোর যে একটা বিষয়, সেই বিষয়ে কিন্তু 10,323 সংগঠন একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু
কোন দিকে। সুতরাং একটা পার্সোনাল একটা বিষয় ছিল, একটা পারিবারিক বিষয় ছিল, সেই কারণে উনি মারা গেছেন এবং সেটা গতকালকে আমরাও বলেছি এবং এখন অনেকেই বলতে শুরু করেছেন প্রকৃত তথ্য আসার পর। তো এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যদি তার সাপেক্ষে যদি আন্দোলনের বিষয়টা হয় তাহলে সেটাকে কিন্তু সচেতন মহল কিন্তু সেটা কিন্তু একেবারেই নারাজ যে এটা এখানে এই জিনিসটাকে প্রজেক্ট করে কিন্তু তাদের যে আন্দোলনের যে একটা বহিঃপ্রকাশ সেটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, ধন্যবাদ দেবাজিৎ তোমাকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তাহলে যে বিষয়টা সামনে চলে এসেছে, জয়েন্ট মুভমেন্ট কমিটি যে বিষয়টা বলার চেষ্টা করছে যে অভাবের তাড়নায় রুমি দেববর্মা আত্মঘাতী হয়েছেন, কিন্তু পুলিশ সূত্রে বা অন্যান্য অসমর্থিত সূত্রে যে খবরগুলি সামনে আসছে যে একান্তই পারিবারিক একটা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু রুমি দেববর্মা আত্মঘাতী হয়েছেন, এই বিষয়টাই কিন্তু সামনে আসছে। এই মুহূর্তে আমরা আরেকটা বিষয়ে নজর রাখবো, এই 10,323 আন্দোলন বা তাদের নিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একটা প্রতিক্রিয়া আজকে দিয়েছেন। এই প্রতিক্রিয়ায় তিনি কি বলতে চেয়েছেন সেই বিষয়টা আমরা এখন দেখব। এর মধ্যে আবেদন করার তারিখ এখনো যায়নি, ইমিডিয়েট আবেদন করুক, আবেদন করে তৈরি হোক। এখানে আন্দোলনের জন্য আন্দোলন করতে পারবে যখন যারা পাবে না তারা আন্দোলন করুক, যারা পাবে না তারা আন্দোলন করুক, বা না পাওয়ার পরেও আরেকটা প্রশ্ন আমরা রাখছি। আমাদের মানসিকতা রয়েছে, আমাদের ভিশন ডকুমেন্টে বলেছি তাদের প্রতি আমরা সিম্পাথাইজ এবং মানবিক দিক বিচার করে আমরা তাদের দেখব। এবং এই জন্য এই জিনিসগুলোর জন্য প্রথমে একবার প্রায় 2 বছরের মতো এক্সটেনশন নিয়েছি সুপ্রিম কোর্ট, দ্বিতীয়বার সুপ্রিম কোর্টে গেছে বলছি যে তাদেরকে আমরা শিক্ষা দপ্তর না অন্য দপ্তরে আমরা চাকরির ব্যবস্থা করছি, তোমরা আমাদের পারমিশন দাও, উইদাউট ইন্টারভিউ তাদের চাকরি দিতে পারি। সুপ্রিম কোর্ট বলছে না, তার জন্য বিশেষ ফেসিলিটি দেবে না, শুধু এই রিঅ্যাকশন দিয়ে দাও, সেটাও করেছি। তারপরেও আমাদের মাথায় অন্য চিন্তা রয়েছে, পার্টিসিপেট করুক। আমি আপনাদের মাধ্যমে আবারও তারা আমাদের রাজ্যের ছেলে মেয়ে, তারা আমাদের রাজ্যের শিক্ষার ক্ষেত্রে তাদের সাহায্য রয়েছে, কিন্তু চাকরিটা আমরা খাইনি। চাকরি সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশে গেছে। এখন আদালতের নির্দেশ না দিলে আমি তো শিক্ষকতার জন্য এখন যে কোর্সগুলো আছে সবগুলি শিক্ষা দপ্তর ছাড়া। সুতরাং পার্টিসিপেট করুন, আপনারাও সহযোগিতা করুন। শুধুমাত্র আপনারা বাইক নিয়ে ওরা কি বললো আমি কি বললাম এটা বিতর্কে না গিয়ে তাদেরকে বুঝিয়ে বলুন, উঠুন, আমরা তাদের জন্য সিম্পথি আছে, আমাদের রয়েছে। বছর ঘুরে বছর আসে, সেই সাথে ভোট আসে ভোট যায়। বিভিন্ন রাজনৈতিক নেতাদের আশ্বাস ছাড়া আর কিছুই জুটেনি কমলপুর দুর্গাচৌমুহনী আরডি ব্লকের অন্তর্গত হালহালি পঞ্চায়েতের পূর্ব 85 গ্রামের বাসিন্দা মহাদেব দাসের পরিবারে। কমলপুর মহকুমা দুর্গাচৌমুহনী আরডি ব্লকের হালাহালি পঞ্চায়েতের পূর্ব 85 গ্রামের বাসিন্দা মহাদেব দাস। পেশায় তিনি দিনমজুর। 4 জনের সংসার দিনমজুরি কাজ করে কোনো রকমে বেঁচে আছে। রাত গুজরান করার জন্য নেই তেমন একটি ঘর, নেই বিপিএল বা অন্তোদয় রেশন কার্ড। মহাদেব দাস স্ত্রী সহ 2 মেয়ে নিয়ে যে ঘরটিতে বসবাস করছেন এটাকে আর যাই হোক ঘর বলা চলে না। দিনমজুর মহাদেব দাস টাকার অভাবে ঘরটি মেরামত করতে পারছেন না। যে কোনো সময় ঝড় তুফান আসলে ভেঙে পড়ে যেতে পারে। শীতের রাতে এই ঘরে থাকা খুবই কষ্টকর হয়ে উঠছে। তার বড় মেয়ে কমলপুর ডিগ্রি কলেজের 1ম বর্ষের ছাত্রী, ছোট মেয়ে 7ম শ্রেণীতে পাঠরতা। মাথার ঘাম পায়ে ফেলে খুব কষ্টে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন। মহাদেব বাবু জানান, বিগত বামফ্রন্ট আমল থেকে বর্তমান শাসক দলের মাঝারি ও শীর্ষ নেতাদের কাছে একটি থাকার মতো ঘর ও একটি বিপিএল রেশন কার্ড দাবি করে আসছে, কিন্তু ওনার ভাগ্যে জুটেনি ইন্দিরা আবাসনের একটি ঘর ও বিপিএল রেশন কার্ড। ঘরের জন্য আমি যেই সময় যেই কাগজ কইতাছি আমি এই কাগজে জেরক্স কইরা দিতাছি। এরপরে কইছি বলে আমার অন্তকে একটা ঘর দেন আর একটা বিপিএল কার্ড দেন, আমি তো আর কিছু চাইতাছি না। এরপর আমার একটা মেয়ে কলেজে ফার্স্ট ইয়ারে পড়তেছে আর আরেকটা মেয়ে 3তে পড়তেছে। এরপরে আমি চলতে সাংঘাতিক কষ্ট হইতেছে, আমার ঘরে দরজা নাই, বেড়া নাই, সাংঘাতিক কষ্ট হইতেছে। তো এই বিগত বামফ্রন্ট আমলে কি আপনি ঘরের জন্য আবেদন করছি আমি, তখন পাইছেন না? না, পাইছি না। তো বর্তমান সরকার আওয়ার পরে এমএলএ এর কাছে আমি আই কার্ড, এই আধার কার্ড, রেশন কার্ড আর আমি নিজে নিয়ে এমএলএ বাড়িতে নিয়ে দিয়েছি। দেওয়ার পরে কইছে আমি ভাই জানামু, এরপর আমার কোনো কিছু আর খবর জানা না। ভোট আসে ভোট যায়,
ভোটের সময় সব দলের নেতারাই শুধু আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু তাদের দেওয়া প্রতিশ্রুতি আজ অবধি পূরণ হয়নি। আমরা হালুলি পঞ্চায়েতের পূর্ব 85 গ্রামে মহাদেব দাসের বাড়িতে আছি। উনি দীর্ঘদিন যাবৎ এই ঘর এবং বিপিএল কার্ডের জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করেছেন। বিগত বামফ্রন্ট আমল থেকে বর্তমান সরকারের আমল পর্যন্ত উনি এখনো পর্যন্ত ঘর এবং বিপিএল কার্ড পাননি। খুব কষ্টে আছেন 4 জনের পরিবার ওনার। উনি পেশায় দিনমজুরি। ওনার ঘর নড়বড় অবস্থায়, যে কোনো সময় তুফানে পড়ে যেতে পারে। সরকারের কাছে আবেদন করে উনি ঘর পাননি। কমলপুর থেকে দেবজিৎ গুহ রায়, হেডলাইন্স ত্রিপুরা। চাকরিচ্যুত 10,323 শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত মনোহরি জমাতিয়া শেষ পর্যন্ত অসুস্থতার জনিত কারণে মারা গেলেন। রবিবার সকালে অমরপুর থালছড়া এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। তার পরিবারের লোকজনদের তরফে জানানো হয়েছে, বেশ কয়েক মাস ধরে কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। অর্থের অভাবে চিকিৎসা করাতে গিয়ে অসুবিধা সৃষ্টি হয়। মৃত্যুকালে স্ত্রী সহ 2 মেয়ে ও বৃদ্ধা মাকে রেখে গেছেন তিনি। তার এই মৃত্যুতে জয়েন্ট মুভমেন্ট কমিটি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। মানে আমাদের 31শে মার্চ 2020-এ চাকরি যাওয়ার পর থেকে উনি মানসিক অবসাদে ভুগছিলেন। উনি গতিরাম বাড়ি এসবি স্কুলে চাকরি করতেন, নিয়োজিত টিচার। আচ্ছা, দীর্ঘদিন আমরা চাকরি থেকে মানে বিনা টার্মিনেশনে আমরা চাকরি থেকে বিতাড়িত হয়েছি। সেই অবস্থা আজকে 9 মাস ধরে আমাদের বেতন হয় না। অর্থনৈতিকভাবে আমরা সাংঘাতিক ক্রাইসিসে ভুগছি। চাকরি যাওয়ার পর দেশের প্রধানমন্ত্রী তফসিলি জাতি ছাত্রছাত্রীদের স্বার্থে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আর তার জন্য দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ করে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি এসসি মোর্চার আমবাসা মন্ডল কমিটি। তার জন্য রবিবার সকালে বিজেপি ধলাই কার্যালয় থেকে একটি মিছিল আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আমবাসা পোস্ট অফিসের সামনে আসে। দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ করেন তারা। তফসিলি জাতি অংশের ছাত্রছাত্রীদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, এসসি ওয়েলফেয়ারের মন্ত্রী যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়ে আজকে আমরা পত্রের মাধ্যমে ওনাদেরকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। সমস্ত জল্পনার অবসান। বেশ কয়েকদিন ধরে OnePlus-এর ফিটনেস ব্যান্ড লঞ্চ নিয়ে একাধিক তথ্য উঠে এসেছে। মাঝে আবার OnePlus-এর স্মার্ট ওয়াচ লঞ্চের খবরও প্রকাশ্যে আসে। এর জেরে বেশ ধন্দে পড়েছিলেন OnePlus প্রেমীরা। তবে সমস্ত জট কাটিয়ে শেষমেশ 11 জানুয়ারি দেশের বাজারে লঞ্চ হচ্ছে OnePlus ব্যান্ড। দিন কয়েক আগে একাধিক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছিল 2021 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে ফিটনেস ব্যান্ড লঞ্চ করতে পারে OnePlus। এক্ষেত্রে প্রথমেই ভারতের বাজারে লঞ্চ করবে OnePlus-এর এই ফিটনেস ব্যান্ড, তারপর ধীরে ধীরে বিশ্ব বাজারে উপলব্ধ হবে। মাসের শুরুতেও টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে একই ইঙ্গিত দিয়েছিলেন OnePlus-এর সিইও পিট ল। এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটল। 11 জানুয়ারি সকাল 11টায় দেশের বাজারে লঞ্চ করতে চলেছে এই ফিটনেস ব্যান্ড। এক্ষেত্রে SpO2 সেন্সরের পাশাপাশি একাধিক ফিচার রয়েছে এই ডিভাইসে। ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপও ভালো। সিঙ্গেল চার্জে 14 দিন পর্যন্ত চলবে এটি। প্রস্তুতকারী সংস্থার সূত্রে খবর, স্মার্ট ওয়াচ থেকে সম্পূর্ণ আলাদাভাবে ডিজাইন করা হয়েছে ফিটনেস ব্যান্ডটি, যা শাওমির MI ব্র্যান্ড সিরিজের ডিভাইসকে হাড্ডাহাড্ডি টেক্কা দিতে পারে। এক্ষেত্রে রানিং, হাইকিং, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাইকেলিং থেকে শুরু করে 13টি এক্সারসাইজ মোড রয়েছে। থাকবে ওয়াটার রেজিস্ট্যান্স ফিচারও। 1.1 ইঞ্চির AMOLED টাচ ডিসপ্লেসের সঙ্গে 24x7 হার্ট রেটিং ফিচারও রয়েছে। দেশের বাজারে এই ফিটনেস ব্যান্ডের দাম হতে পারে 2,499 টাকা। প্রসঙ্গত, এই ডিভাইসের জন্য একটি হেলথ অ্যাপও ডেভেলপ করা হয়েছে। তবে OnePlus হেলথ
অ্যাপটি শুধুমাত্র OnePlus ব্র্যান্ডের জন্য তৈরি হয়নি, আসন্ন OnePlus স্মার্ট ওয়াচের ক্ষেত্রেও কাজ করবে এই অ্যাপ। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে সে অনুযায়ী একাধিক বিষয়ে নজরদারি চালাতে পারে এই অ্যাপ। হার্ট রেট, স্লিপ ডেটা থেকে শুরু করে একাধিক বিষয় ট্র্যাক করা যেতে পারে অ্যাপটির সাহায্যে। এগুলির পাশাপাশি স্টেপ কাউন্ট, ওয়ার্কআউট ডিউরেশন, ক্যালোরি বার্ন সহ নানা বিষয় নির্ণয় করা যাবে। অ্যাপটির সাইজ 61 MB। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড 6.0 মার্শম্যালো বা তার থেকে আপডেটেড যে কোনো ভার্সনে চলতে পারে এই অ্যাপ। টেক এক্সপার্টদের কথায় গুগল প্লে স্টোরে OnePlus-এর হেলথ অ্যাপ ও অপর হেইটেপ হেলথ অ্যাপের মধ্যে খানিকটা সাদৃশ্য দেখা গিয়েছে। এ নিয়ে একাধিক স্ক্রিনশটও ভাইরাল হয়েছে। আপাতত OnePlus ব্র্যান্ড আসার অপেক্ষায় OnePlus প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ভ্যাকসিনের ড্রাই রানের পর সোমবার বিকেল 4টায় আলোচনায় দেশের সব মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছিলেন কয়েকদিনের মধ্যে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে। দেশে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় দফা ড্রাই রান উপলক্ষে চেন্নাই এক অনুষ্ঠানে যোগ দিয়ে হর্ষবর্ধন বলেছেন অল্প সময়ের মধ্যে ভ্যাকসিন তৈরিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে ভারত। আশা রাখছি আগামী কয়েকদিনের মধ্যে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার কাজও আমরা শুরু করে দিতে পারব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কয়েকদিন আগে জানিয়েছিলেন প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি তার আশা আগামী জুলাই মাসের মধ্যে দেশের 27 কোটি জনগণকে করোনার ভ্যাকসিন দিতে সক্ষম হবে কেন্দ্র সরকার। কয়েকদিন আগে ড্রাই কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার টিকাকরণের জন্য ছাড় দেওয়া হয়েছে দেশে তৈরি 2 ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে। ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে সিরাম ইনস্টিটিউট তৈরি করেছে কোভিশিল্ড, আর ICMR কে সঙ্গে নিয়ে কোভ্যাক্সিন তৈরি করেছেন ভারত বায়োটেক। আর আজ সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে হয় করোনা ভ্যাকসিনের ড্রাই রান। এর আগে গত শনিবার রাজ্যের 3 জায়গায় ড্রাই রান হয়েছে। বৃহস্পতিবার থেকে যে কারণে সংশ্লিষ্ট কর্মীদের চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছিল। কিভাবে করা হবে ড্রাই রান তা বুঝিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আগরতলা অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির 34তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর মানিক্য কোর্টে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট গাইনো চিকিৎসক ইলাল লোধ। সম্মেলনে বিভিন্ন অংশের স্ত্রী ও প্রসূতি বিভাগের চিকিৎসকরা অংশগ্রহণ করেছেন। 34th Annual Conference of Agartala Obstetrics and Gynecological Society মূলত প্রসূতি এবং স্ত্রী বিশেষজ্ঞদের রাজ্যের বার্ষিক সম্মেলন। আজকে আমরা 34তম সম্মেলন এখানে উপস্থিত হয়েছি মানিক্য কোর্টে। সংবাদে সময় এখন বিরতির। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए
अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्णा कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্পরোধী মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিপ এরিয়ার সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। লুই ব্রেইলের 212তম জন্মজয়ন্তী উপলক্ষে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী রতনলাল নাথ ব্লাইন্ড কমিটির এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, দিব্যাঙ্গজনের জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার যথেষ্ট আন্তরিক। দিব্যাঙ্গদের জন্য আমাদের 2014 সালের পর থেকেই কেন্দ্রীয় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সিদ্ধান্ত ক্রমে ব্লাইন্ডদের জন্য বা দিব্যাঙ্গ, যে কোনো ধরনের দিব্যাঙ্গ, তাদের প্রতি আমাদের যথেষ্ট সিম্পেথি রয়েছে। এবং আপনারা এই সংগঠন, আমি জানি এই সংগঠন বিভিন্ন রকম সেবামূলক কাজ করছেন। আপনারা আসন্ন পুরসভা এবং পুর নিগম নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ অভিযান শুরু করেছে শাসক দল বিজেপি। রবিবার জেলা বিজেপি কমিটির পক্ষ থেকে 8 বরদোয়ালি বিধানসভা এলাকায় এমনই জনসংযোগ কর্মসূচি পালন করেছে কর্মী সমর্থকরা।
বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজকর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়া সহ মানুষের কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন জনসংযোগ অভিযানে উপস্থিত নেতৃবৃন্দ। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছ থেকে ফিডব্যাক নেওয়া। আমাদের বিপ্লব দেবের নেতৃত্বাধীন যে সরকার চলছে সেই সরকার সম্পর্কে মানুষের মনোভাব জানা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উন্নয়নমূলক কর্মসূচিগুলো যাতে ঘরে ঘরে মানুষ উপলব্ধি করতে পারে, সেই জন্য আমাদের কার্যকর্তারা আজ ঘরে ঘরে পৌঁছে যাবেন। ছবি ও কবিতা এবং এগিয়ে চলো সংঘের যৌথ উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ভারত বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্য বিশিষ্টজনেরা। বিচারপতি অরিন্দম লোধ এগিয়ে চলো সংঘের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন। শুধু প্রথিতযশা শিল্পীরাই নন, নতুন ও প্রতিভাকে সুযোগ করে দেওয়ার জন্য এই আয়োজন, এই উদ্যোগকে আমি সাধুবাদ। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয় রবিবার। মূলত রাজধানীর রিক্সা চালক যারা ষাটোর্ধ্ব তাদের মধ্যেই প্রদান করা হয় এই শীত বস্ত্র। এই কর্মসূচি শেষে নবপ্রান্তিক অনাথ আশ্রমের মধ্যেও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান উদ্যোক্তারা। রবিবার অভয়নগরের গ্রামীণ ব্যাংকের প্রধান শাখায় হয় এই কর্মসূচি। যে সংগঠন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন, সেটা থেকে আমরা সবসময়ই কিছু না কিছু সমাজের জন্য করার চেষ্টা করি। তো এই চেষ্টারই একটা ক্ষুদ্র অংশ হিসাবে এই শীতের সময়ে যারা বয়স্ক রিক্সা চালকরা আছেন, যারা 60 এবং 60-এর ঊর্ধ্বে আছেন, খুব কষ্টকর ওদের রাত্রিকালীন যে সময়টা কাটে, তো ওইটার দিকে লক্ষ্য রেখে ওদেরকে আমরা আমন্ত্রণ করে বিভিন্নভাবে ওদের নাম সংগ্রহ করে এনেছি। তো 25-30 জনের মতো ইনিশিয়াল লেভেলে আমাদের কাছে নাম আছে, ওরা এসেছে। তারপরও পরবর্তী সময়ে আমরা আগামীতে আরও এই ধরনের কর্মসূচি করব। ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ার ফ্লাইটের SJY-182 বিমানটি নিখোঁজ নয়। দুর্ঘটনার কারণেই সলিল সমাধিস্থ হয়েছেন 62 জন যাত্রী। যাত্রীদের দেহাবশেষ ভেসে উঠতে শুরু করেছে জাকার্তা উপকূলে। উদ্ধার কার্য শুরু করে দিয়েছেন প্রশাসনিক এবং উদ্ধারকারী দলের কর্মীরা। নিখোঁজ নয়, জাকার্তা এয়ারপোর্ট থেকে ওড়ার 5 মিনিট পরে 62 জন যাত্রী সহ সমুদ্রে ভেঙে পড়েছে ইন্দোনেশিয়ার বিমানটি। সরকারিভাবে এখনো ঘোষণা করা না হলেও ঘটনার পরদিনই উপকূলে ভেসে আসতে শুরু করেছে যাত্রীদের দেহাবশেষ থেকে শুরু করে বিমানের ভাঙা টুকরো সবই। উদ্ধারকারী দল থেকে প্রশাসনিক আধিকারিক প্রত্যেকেরই ধারণা সমুদ্রে বিমানটির সলিল সমাধি ঘটেছে। বেঁচে নেই বিমানের কোনো যাত্রী। SJY-182 নামে শ্রীবিজয়া এয়ার ফ্লাইটের ওই যাত্রীবাহী বোয়িং 737 বিমানটি ক্রু মেম্বার সহ 62 জন যাত্রীকে নিয়ে জাকার্তা থেকে পন্টি আনায়কের উদ্দেশ্যে রওনা হয়। বিমানের যাত্রীদের মধ্যে 10 জন শিশু ছিল, কিন্তু জাকার্তার সুইকর্ণহাট্টা বিমানবন্দর থেকে ওড়ার কিছু পরই আচমকা সেটির সঙ্গে যাবতীয় যোগাযোগ ছিন্ন হয়ে যায়। আধিকারিকরা কোনো যান্ত্রিক ত্রুটির কথা স্বীকার না করলেও সূত্রে খবর যোগাযোগ ছিন্ন হওয়ার আগে সেটি 11,000 ফুট উপর দিয়ে উঠছিল, কিন্তু 60 সেকেন্ডের মধ্যে 3,000 ফুটেরও নিচে নেমে গিয়েছিল। তারপর আচমকাই সেটির সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে জাভা সমুদ্রে 3টি জায়গা চিহ্নিত করে চলছে বিমানটির ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টা। 100 জনেরও বেশি উদ্ধারকারী নৌসেনা, 10টি যুদ্ধ জাহাজকে এই কাজে নামানো হয়েছে। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের জাকার্তার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন উপকূলে 2টি ব্যাগ ভেসে ওঠে। তার মধ্যে একটিতে ছিল কোনো যাত্রীর জিনিসপত্র, অন্যটিতে ছিল এক যাত্রীর দেহাবশেষ। এদিকে পন্টি আনায়কের বিমানবন্দরে উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছেন বিমানে থাকা যাত্রীদের আত্মীয়রা। ইয়ামান জাই নামে এক ব্যক্তি নিজের এক সন্তানের ছবি দেখিয়ে জানান, বিমানটিতে আমার স্ত্রী এবং 3 সন্তান ছিল। ঘটনার কিছু মুহূর্ত আগে সন্তানদের একটি ছবিও পাঠিয়েছিল আমার স্ত্রী। তারপরে এই হৃদয় বিদারক ঘটনা। আপাতত সরকারিভাবে প্রশাসনের পক্ষ থেকে বিমানটি ভেঙে পড়ার কথা মৌখিকভাবে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রবিবার উদয়পুর আরকেপুর মন্ডল এলাকায় 56টি বুথের প্রত্যেক পৃষ্ঠা প্রমুখ নিজ দায়িত্বে থাকা প্রতিটি বাড়িতে জনসম্পর্ক অভিযান কর্মসূচি পালন করেন। মন্ডল স্তরের প্রতিটি কার্যকর্তা এই কার্যক্রমে সামিল হয়েছে।
এদিন জনসম্পর্ক অভিযানে বেরিয়ে মানুষকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত করা সহ সাধারণ মানুষের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি বাড়ি বাড়ি যাচ্ছে বলে আমাদের কার্যকর্তারা, এটা আমাদের একটা কার্যক্রম ছিল, জনসম্পর্ক অভিযান, যেই পৃষ্ঠা প্রমুখের উপর ভর করে 2018 সালে ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্য সরকার প্রতিষ্ঠা করে। সেই দেবতুল্য পৃষ্ঠা প্রমুখরা, তাদেরকে নিয়ে আজকে আমাদের জনসম্পর্ক অভিযানের একটা কার্যক্রম ছিল। সময় এখন বিরতির, রয়েছে আরো খবর। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকুয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows patterns, which is truly enchanting and not seen in any other solitaire. ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই 1 নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড, নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। বৌদি, গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে
ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। শনিবার সন্ধ্যায় উদ্বোধন হল তথ্য সংস্কৃতি দপ্তর এবং ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের সহযোগিতায় দুদিন ব্যাপী পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব 2021 উদ্বোধন করেন রাজ্যের কৃষি, পরিবহন এবং পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক এবং প্রমোদ রিয়াং। দুদিনব্যাপী এই মেলায় বিভিন্ন সরকারি প্রদর্শনী ছাড়াও বিভিন্ন দোকানিরা তাদের পসরা নিয়ে বসেন। এই মেলাকে ঘিরে জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তাহলে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে বাদ দিয়ে কোনদিন ট্যুরিজম কখনো সফলতা দিতে পারে না। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের আজকে সকালে আমরা দিল্লি এবং ত্রিপুরা নির্মল একটা সোসাইটির মাধ্যমে তাদের যুক্ত এই ট্যুরিজম ডিপার্টমেন্ট যুক্ত আমরা শুরু করেছি হট বেলুনের মাধ্যমে। এখানে অনেক উপরে ওঠা কিংবা সমস্ত রাইডিং করা, কায়াকিং এর মাধ্যমে জলের মধ্যে চলা এবং জেট স্কির মাধ্যমে চলা, এই সমস্ত কিছু একসঙ্গে যুক্ত করে আজকে 9 জানুয়ারি শুরু করেছি, 13 তারিখে তার সমাপ্তি করবে। বিভিন্ন সমস্যায় জর্জরিত মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে দপ্তর থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের জানানো হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। পানীয় জল থেকে শুরু করে শ্রেণীকক্ষ এবং বিষয় শিক্ষকের সমস্যায় ভুগছে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। 18 পাহাড়ি জাতীয় সড়কের পাশে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অবস্থান। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 403 জন হলেও শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র 21 জন। বিদ্যালয়ের পানীয় জল থেকে শুরু করে শ্রেণীকক্ষ, শিক্ষক স্বল্পতার সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। পানীয় জলের সংকট থাকায় ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্না করতে সমস্যায় পড়তে হচ্ছে রাঁধুনিদের। ছাত্রছাত্রীদের জলের চাহিদা পূরণ করতে নিজ নিজ বাড়ি থেকে জল আনতে হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেববর্মা জানান, স্থানীয় ডিডব্লিউএস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো লাভ হচ্ছে না। এছাড়া বিদ্যালয়ের শ্রেণীকক্ষের অবস্থা খুবই খারাপ, দরজা জানালাগুলি ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেববর্মা আরও জানান, বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য পরিকল্পনা চলছে। তো 1986 সালের পর থেকে এই বিল্ডিং এর এমন কোনো মেজর রিপেয়ারিং এখনো পর্যন্ত হয় নাই আমার যে নলেজের মধ্যে। তো এখন প্রায় বিল্ডিংটা অনেকটাই দরজা জানালা ইত্যাদি ওয়ালগুলির ভগ্ন প্রায় অবস্থা। তো আমাদের স্টাফ রুম এইগুলিও অবস্থা আবার, এবং এইচএম এর যে কক্ষ, এই এইচএম এর কক্ষেও জানালাগুলি প্রায় ভগ্ন প্রায় অবস্থা, এবং ফ্লোরগুলিও প্রায় ভগ্ন অবস্থা। তো এখন ক্লাসরুমগুলিও সেই খুব সমস্যা হচ্ছে। তো এতে করে আমরা একটা প্রপোজালও দিয়েছিলাম এখানে কনস্ট্রাকশন করার জন্য এস্টিমেট সহ। তো এটা আমাদের ডিপার্টমেন্টে এটা আমরা জানিয়েছি এবং এটা সাবমিট করেছি। তো 2018-তে আমরা দিয়েছি। তো আমরা আরেকটি বিষয় এখানে মহৎ একটা সমস্যা হলো জলের সমস্যা। দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষক স্বল্পতা রয়েছে। এ ব্যাপারে রাজ্য শিক্ষা দপ্তর অনেকটাই উদাসীন বলে অভিযোগ অভিভাবকদের। তিলিয়ামুড়া থেকে গয়া চন্দ্র সূত্রধরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রাতের অন্ধকারে গৃহস্থের 7টি গবাদি পশু নিয়ে চম্পট দেয় নিশি কুটুম্বের দল। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন উত্তর ব্রহ্মছড়া এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে, কিন্তু এই ঘটনায় স্থানীয় লোকজনদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
তিলিয়ামুড়া উত্তর ব্রহ্মছড়া এলাকায় উৎপল দাসের খামার বাড়ি থেকে শনিবার রাতে বাড়ির নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে নিশু কুটুম্বের দল 60টি গবাদি পশু নিয়ে চম্পট দেয়। উৎপল দাস বর্তমানে তেলিয়ামুড়া শহরে মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে থাকেন। কৃষিকাজ এবং গবাদি পশু দেখাশোনার জন্য সারাদিন উত্তর ব্রহ্মছড়া খামার বাড়িতে থাকেন। সন্ধ্যায় গবাদি পশু গোয়ালঘরে বেঁধে নিজ বাড়িতে চলে আসেন। রবিবার সকালে তিনি খামার বাড়িতে এসে দেখেন তার গবাদি পশু গায়েব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন থানায়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্তে নামে। পুলিশ ঘটনাটা তো কালকে রাত্রে তো গরু বেঁধে গেছি, দাদা বেঁধে গেছে, আমি আসলাম না কালকে বাড়িতে। মেজো ভাই বেঁধে গেছে বা একজন কাজের লোক আছিল। সকালবেলা আসার পরে ওই আরেক মহিলা আছে কাজের, ওখানে দেখছে যে দাদার ঘরে গরু নাই, ওই সাথে সাথে আমার গরু আছে, আমার গরুর গরু নাই। দাদার ঘরে 4টা গরু, গাইয়ে 2টা, বাছুর 2টা, একটা বাছুর একটা, আর একটা মিডিয়াম সাইজের একটা গরু, মোট 7টা গরু চুরি হয়েছে। উৎপল বাবু সহ এলাকার লোকজনেরা জানায়, রাতের বেলা পুলিশের টহল জারি থাকলে এই ধরনের চুরিকাণ্ড সহজেই বন্ধ করা যায়, কিন্তু তা না থাকায় এলাকাবাসীদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। এই এলাকার অধিকাংশ মানুষজন কৃষিজীবী এবং প্রত্যেকেরই গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে তারা সংসার প্রতিপালন করে আসছেন। এই ধরনের ঘটনা বন্ধ না হলে এলাকার মানুষ বাধ্য হবে আন্দোলনের পথে যেতে, এমনটাই বক্তব্য গোটা এলাকার লোকজনদের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। শনিবার গভীর রাত 1:30 নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি TR01BE0318 নম্বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে একটি অঙ্গনবাড়ি কেন্দ্রে। এতে গাড়িতে থাকা 3 জন আহত হয়েছেন। ঘটনা রানীরবাজারের ধানচুমুনি এলাকায়। রাতে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক। অঙ্গনবাড়ি কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনাকে ঘিরে জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে। ধর্মনগর আলগাপুর ঐক্যদ্বীপ সংঘ পরিচালিত বিজয় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার রাতে আলগাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ম্যাচে আলগাপুর কোভিড-19 33 রানে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের দীপ শর্মা। এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। রবিবার থেকে শুরু হয়েছে ওমেন চ্যালেঞ্জার কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কোভিডের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর পুনরায় মহিলা ক্রিকেটারদের নিয়ে খেলা শুরু করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। রবিবার এমবিবি মাঠে শুরু হয় এই টুর্নামেন্ট, চলবে মঙ্গলবার পর্যন্ত। মোট 7টি খেলা হবে বলে জানান টিসিএ সভাপতি ডাক্তার মানিক সাহা। এরপরে ফাইনাল একটা হবে। তো মেইন উদ্দেশ্য হচ্ছে যে ত্রিপুরার যে উইমেন্স টিমটা সেটা কোনো এক সময় খুবই ভালো একটা স্থানে ছিল, এলিট গ্রুপে ছিল ন্যাশনাল লেভেলে বিসিসিআই। তো আমরা চাইছি যে ওই যে আগের যে নেম অ্যান্ড ফেম সেটাকে রিস্টোর করা, সেই কারণেই আবার আমরা নতুন করে আমরা এই খেলাটা স্টার্ট করছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালে